ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আলোচনা করব WBSLST এবং এসএসসির যে আমাদের যে সিলেবাস আছে সেখানে আমাদের বেদ সম্বন্ধে জানতে হবে। এই বেদের সামান্য পরিচয় আমরা আগের অনেক ভিডিওতে লক্ষ্য করেছি। আজকে আমরা দেখব সেই বেদ সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ এবং তার সঠিক অ্যান্সারগুলো আমরা আজকের দেখব। তোমরা সকলে চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কমেন্ট বক্সে সেগুলোর অ্যান্সার করার জন্য, এবং তোমরা যথেষ্ট সময় পাবে সেগুলো করার জন্য। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। টোটাল 50টা প্রশ্ন এর মধ্যে পাবে, এবং এই 50টা প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটাও আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। অপশান দিচ্ছে বিদ্যা, ধর্ম, জ্ঞান, শক্তি। কী হবে এখানে? বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞান। 2 নম্বর প্রশ্নে আসো। বেদ শব্দের ব্যুৎপত্তি কি? বিদ ধাতু প্লাস ঘই, বিদ প্লাস অল, বিদ প্লাস অল, বিদ প্লাস ওই, আর বিদ প্লাস অন। তাহলে বেদ শব্দের ব্যুৎপত্তি কি হবে? বেদ ধাতুর সঙ্গে ঘই প্রত্যয় যোগ করে বেদ তৈরি হয়েছে। মন্ত্র ব্রাহ্মণায় বেদনামধেয়ম, এই উক্তিটির বক্তাকে? সায়ন, যাজ্ঞবল্ক্য, আপস্তম্ভ, কেউ নন। তাহলে মন্ত্র ব্রাহ্মণায় বেদনামধেয়ম, উক্তিটির বক্তাকে? বক্তা হলো আপস্তম্ভ। মন্ত্র ব্রাহ্মণায় বেদনামধেয়ম, উক্তিটির বক্তা হলো আপস্তম্ভ। মন্ত্রভাগের 4 নম্বর প্রশ্ন। মন্ত্রভাগের অপর নাম কি? কর্ম, ধর্ম, শ্রুতি, সংহিতা। মন্ত্রভাগের অপর নাম কি? মন্ত্রভাগের অপর নাম হলো সংহিতা। পরে বেদের অপর নাম কি? 5 নম্বর। বেদের অপর নাম কি? জ্ঞান, শ্রুতি, গাথা, ধর্ম। অপর নাম কি হবে? শ্রুতি। 6 নম্বর। বাজসনেয়ী সংহিতার অপর নাম কি? বাজসনেয়ী সংহিতার অপর নাম কি? কৃষ্ণ যজুর্বেদ, তৈত্তিরীয় সংহিতা, শুক্ল যজুর্বেদ, কোনোটি নয়। অ্যান্সার কি হবে? শুক্ল যজুর্বেদ। বাজসনেয়ী সংহিতার অপর নাম হলো শুক্ল যজুর্বেদ। 7 নম্বর। ঋগ্বেদের মণ্ডল সংখ্যা 6, 8, 10, 12। ঋগ্বেদের মণ্ডল কতগুলি? টোটাল 10টি মণ্ডল আছে। অথর্ববেদের মোট কাণ্ড সংখ্যা কতগুলি? 10, 15, 18, 20। অথর্ববেদের কাণ্ড সংখ্যা কতগুলি? কাণ্ড হলো 20টি। পরের প্রশ্ন 9 দাগ। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কি? ঋগ, সাম, যজু, অথর্ব। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কি? প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার সূত্রপাত কোন বেদ? ঋগ, সাম, যজু, অথর্ব। আয়ুর্বেদ চর্চা, প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার সূত্রপাত হয় অথর্ব বেদে। এরপরে আসো 11 নম্বর প্রশ্ন। ইন্দ্রজাল, ম্যাজিক ও অভিচারমূলক মন্ত্রযুক্ত বেদ কি? ইন্দ্রজাল, ম্যাজিক ও অভিচারমূলক মন্ত্রযুক্ত বেদ কি? বেদ কি? ঋগ, সাম, যজু, অথর্ব। অ্যান্সার কি হবে? অথর্ববেদ। 12 নম্বর প্রশ্ন। ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা 1028, 1033, 1017, 1025। ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা হচ্ছে 1028টি হচ্ছে সূক্ত। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা 10,572, 10,472, 10,652, 10,442। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা কি? কতগুলো ঋগ্বেদের মন্ত্র সংখ্যা? 10,472। পরের প্রশ্ন 14। ঋগ্বেদে কয়টি শাখা উপলব্ধ? 1টি, 2টি, 3টি, 4টি। বর্তমান উপলব্ধ শাখা কতগুলি? 2টি। 15 নম্বর। নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় যে সূক্তগুলি? কোন সূক্ত? অক্ষসূক্ত, অগ্নিসূক্ত। নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় ধর্মনিরপেক্ষ সূক্ত, দার্শনিক সূক্ত, সংবাদ সূক্ত, না কোনোটি নয়। অ্যান্সার কি হবে? নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় সংবাদ সূক্ত। এরপরে আসো, দার্শনিক সূক্তের উদাহরণ কি? অক্ষসূক্ত, অগ্নিসূক্ত। এটা যুক্ত হয়েছে, এটা হবে সূক্ত, অগ্নিসূক্ত। নেক্সট,
ভেগ সূক্ত আর অঘমর্ষণ সূক্ত। অ্যান্সার কি হবে? যে দার্শনিক সূক্তের উদাহরণ কি? অঘমর্ষণ সূক্ত হলো দার্শনিক সূক্ত। বেদের রচয়িতাকে? অগস্ত্য, মধুচ্ছন্দা, ব্যাসদেব না কেউ নন? অ্যান্সার কি হবে? বেদের রচয়িতা, বেদের রচয়িতা হবে কেউ নন। 18 নম্বর, ঋগ্বেদের প্রধান পুরোহিত? ঋগ্বেদের প্রধান পুরোহিত ব্রহ্মা, অধ্বর্যু, এখানে বানানটা একটু ভুল আছে, অধ্বর্যু, হোতা আর উদ্গাতা। এখানে অ্যান্সার কি হবে? প্রশ্ন কি? ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম কি? তাহলে ঋগ্বেদের প্রধান পুরোহিত কে? হোতা। নেক্সট আসো, সামবেদের প্রধান পুরোহিত কে? ব্রহ্মা, অধ্বর্যু, হোতা না উদ্গাতা? সামবেদ কি হবে? উদ্গাতা। কর্মবেদ বলে? ঋগ, সাম, যজু, অথর্ব। কাকে কর্মবেদ বলে? যজুকে কর্মবেদ বলে। অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম কি? ব্রহ্মা, অধ্বর্যু, হোতা না উদ্গাতা? অথর্ববেদের পুরোহিতকে? ব্রহ্মা। অথর্ববেদে কয়টি শাখা বর্তমানে উপলব্ধ? একটি, দুটি, তিনটি, পাঁচটি? অথর্ববেদের শাখা কতগুলি? অথর্ববেদের দুটি শাখা। বেদ ভাষ্যকার হিসেবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ? অরবিন্দু, দয়ানন্দ, সায়ন আর তিলক। অ্যান্সার কি হবে? বেদ ভাষ্যকার রূপে প্রসিদ্ধ হচ্ছে আচার্য সায়ন। বেদকে ভাগ করা হয় 1, 2, 3, 4। কয় ভাগে ভাগ করা হয় বেদকে? 4টি ভাগে ভাগ করা হয়। কুন্তাপসূক্ত কোন বেদের অন্তর্গত? ঋগ, সাম, যজু, অথর্ব। কুন্তাপসূক্ত কোন বেদ? অথর্ববেদ। 26 নম্বর, সামবেদ বিভক্ত কয়টি শাখায়? একটি, দুটি, তিনটি, চারটি? অ্যান্সার কি হবে? তিনটি। সামবেদ বিভক্ত তিনটি শাখায়। 27, অথর্ববেদের নামান্তর? অগ্নিবেদ, কর্মবেদ, ব্রহ্মবেদ, হৌত্রবেদ। অথর্ববেদের নামান্তর কি হবে? অথর্ববেদের নামান্তর হবে ব্রহ্মবেদ। দশতয়ী কোন বেদের নামান্তর? ঋগ, সাম, যজু, অথর্ব। দশতয়ী কোন বেদের নামান্তর? ঋগ্বেদের নামান্তর। 29, ত্রিবেদবিদ হলেন? ব্রহ্মা, অধ্বর্যু, বানান একটু ভুল আছে, হোতা আর উদ্গাতা। ত্রিবেদবিদ, ত্রিবেদবিদ কে? ব্রহ্মা, অধ্বর্যু, হোতা আর উদ্গাতা। অ্যান্সার কি হবে? ত্রিবেদবিদ হলেন ব্রহ্মা। 30 নম্বর, ঋগ্বেদের নবম মণ্ডলের নাম? প্রগাথ মণ্ডল, সোম মণ্ডল, গোষ্ঠী মণ্ডল, প্রকীর্ণং মণ্ডল। ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি? নবম মণ্ডল হলো সোমমণ্ডল। কৌথুমী শাখা কোন বেদের অন্তর্গত? ঋগ, সাম, যজু, অথর্ব। অ্যান্সার কি হবে? কৌথুমী শাখা সামবেদে। কৌথুমী শাখা কোন বেদে? সামবেদে। ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়? ঋগ, সাম, যজু, অথর্ব। অ্যান্সার কি হবে? ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় হচ্ছে অথর্ব। 33, সাম শব্দের অর্থ কি? যজ্ঞ, বিদ্যা, গান, ধর্ম। অ্যান্সার কি হবে? সাম শব্দের অর্থ কি? সাম শব্দের অর্থ হলো গান। 34, বৈদিক স্বর কয়টি? দুটি, তিনটি, চারটি, পাঁচটি? অ্যান্সার কি হবে? বৈদিক স্বর হলো 5টি। বৃহতি ছন্দের 35 নম্বর প্রশ্ন, বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা 24, 28, 32, 36? অ্যান্সার কি হবে? বৃহতি ছন্দ হচ্ছে 36। পরে 36 নম্বর প্রশ্ন, 48 অক্ষর বিশিষ্ট ছন্দটি কি? অনুষ্টুপ, বৃহতি, জগতি, ত্রিষ্টুপ? অ্যান্সার কি হবে? জগতি। মন্ত্রের অঙ্গ 1, 2, 3, 4? মন্ত্রের যে অঙ্গ কতগুলি? মন্ত্রের অঙ্গ হলো 3টে। মন্ত্রের অঙ্গ কতগুলি? 3টি। ঋগ্বেদের মন্ত্র বিভক্ত হয় কয় ভাগে? 1, 2, 3, 4? ঋগ্বেদের মন্ত্র বিভক্ত হয় 2 ভাগে। ঋগ্বেদের মন্ত্র বিভক্ত হয় 2 ভাগে। পরের প্রশ্ন, অষ্টক বিভাগ অনুযায়ী ঋগ্বেদের অধ্যায় সংখ্যা 62, 64, 66, 68? অষ্টক বিভাগ অনুযায়ী ঋগ্বেদের অধ্যায় সংখ্যা হচ্ছে 64। প্রকীর্ণক মণ্ডল বলা হয়? প্রকীর্ণ মণ্ডল বলা হয় প্রথম, দশম, উভয় না কোনোটি নয়? প্রথম আর দশম দুটোকেই বলা হয় প্রকীর্ণ মণ্ডল। 41 নম্বর প্রশ্ন, বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে বেদের
কোন মণ্ডলে? তৃতীয় মণ্ডলে। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে কোন ঋষিকুলের শ্রুতি রক্ষিত হয়েছে? ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে ভরদ্বাজ, বশিষ্ঠ, অত্রি, ভরদ্বাজ, বামদেব। অ্যান্সার কি হবে? ভরদ্বাজ ঋষিকুলের শ্রুতি রক্ষিত হয়েছে। বালখিল্য সুক্ত অবস্থিত চতুর্থ, ষষ্ঠ, অষ্টম না দশম? বালখিল্য সুক্ত হচ্ছে ঋগ্বেদের অষ্টম মণ্ডলে বালখিল্য সুক্ত। পরে 44, পারিবারিক মণ্ডলের অপর নাম কি? প্রগাত মণ্ডল, গোষ্ঠী মণ্ডল, সোম মণ্ডল না সবকটি? তাহলে পারিবারিক মণ্ডলের অপর নাম হলো গোষ্ঠী মণ্ডল। 45, নবম মণ্ডলের সুক্ত সংখ্যা 109, 191, 114, 118। নবম মণ্ডলের সুক্ত সংখ্যা হচ্ছে 114। বালখিল্য সুক্তের অবস্থান ঋগ্বেদের কোন মণ্ডলে? সপ্তম, অষ্টম, নবম, দশম? তাহলে বালখিল্য সুক্ত কোন বেদের? ঋগ্বেদের কোন মণ্ডল? ঋগ্বেদের অষ্টম মণ্ডল। 47, বালখিল্য সুক্তের সংখ্যা কতগুলি? 8, 9, 11, 13। অ্যান্সার কি হবে? বালখিল্য সুক্তের সংখ্যা হচ্ছে 11। বিবাহ সুক্তটি কেমন? ধর্মনিরপেক্ষ, দার্শনিক, নারাশংসী না সংবাদ? বিবাহ সুক্তটি হলো ধর্মনিরপেক্ষ সুক্ত। রানায়নীয় শাখা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? রানায়নীয় হলো সামবেদের একটি শাখা, হচ্ছে রানায়নীয়। আর্চিক ও গান কোন বেদের? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অ্যান্সার কি হবে? আর্চিক বা গান হচ্ছে সামবেদ। টোটাল আমরা 50টা প্রশ্ন দেখলাম। তোমাদের যদি কারুর অসুবিধা মনে হয় কোনো প্রশ্নে, কমেন্ট বক্সে কমেন্টস করবে এবং তোমরা 1 থেকে 50 প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট মানে প্রশ্নের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের যদি কারুর মনে হয় তোমরা পেড কোর্স এনরোল করবে, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর নিচে দেখবে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, তোমরা চাইলে বিভিন্ন গ্রুপে যোগ দিতে পারো। NTA নেটের গ্রুপেও যোগ দিতে পারো, SLSTর গ্রুপেও যোগ দিতে পারো। ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সকলে ভালো করে পড়াশোনা করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।